ফোন করছে আমাকে, দেখি কি ফোন করছে। ওই যে সামিদ বিন আর কুদ্দুস ফোন করছে, দাঁড়ান আমি একটু কথা বলি। হ্যালো, আমার ঢাকা আসতে হবে, এক তো রাতে আমি কীভাবে ঢাকা যাব? তো ঢাকা এয়ারপোর্টে ফোন করলাম যে আমি তো এখন আসতে পারতেছি না, তাহলে আমার জন্য একটা হেলিকপ্টার আপনারা পাঠিয়ে দেন। আপনারা সবাই জানেন আমার সৌদি আরব যাওয়ার কথা ছিল যে চুল কাটার জন্য। আমার এখানে একটা বন্ধু আছে, ওই সানেদ বিন আল কুদ্দুস। তো আমি আপনাদেরকে কালকের আগের দিনে পরশু দিন বলছিলাম যে আমি সৌদি আরব যাবো চুল কাটার জন্য। তো কালকে রাত 1টার দিকে, হ্যাঁ 1:30টার দিকে ফোন করছে যে তোমার জন্য আমি প্ল্যান পাঠাই দিছি। তো কী ব্যাপার, আমার জন্য প্ল্যান পাঠাই দিছে, কোয়া নাই মেলা নাই, প্ল্যান পাঠাই দিছে। কী ব্যাপার, প্ল্যান কীভাবে পাঠাইলো আমার কাছে না জিজ্ঞেস করা? মানে একটা তো প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে। তো এখনই তোমার ঢাকা আসতে হবে, এক তো রাতে আমি কীভাবে ঢাকা যাব? তো ঢাকা এয়ারপোর্টে ফোন করলাম যে আমি তো এখন আসতে পারতেছি না, তাহলে আমার জন্য একটা হেলিকপ্টার আপনারা পাঠিয়ে দেন, আমি সৌদি আরব যাব, আমার জন্য প্ল্যান আসছে। এরকমভাবে বললাম তাদেরকে। তো তারা সাথে সাথে আমাকে 10-15 মিনিটের মধ্যে করলো, একটা হেলিকপ্টার পাঠিয়ে দিল আমার জন্য। তো রাত বাজতেছে 1:30-2টা, তো রানা দিলাম হেলিকপ্টারে। ফোন করছে আমাকে, দেখি কি ফোন করছে। ওই যে সামিদ বিন আর কুদ্দুস ফোন করছে, দাঁড়ান আমি একটু কথা বলি। হ্যালো, কে ভালো কি আহমেদ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোয়েশ আনা কোয়েশ কোয়েশ ইনটা আলহামদুলিল্লাহ। আনা ইজি হাজার টাকা তিসা 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 ইয়াল্লাহ ইয়াল্লাহ খালাস খালাস আখির খালাস খালাস ফুলুস ইয়া আহমেদ লা 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 মা একবা ফুলুস মা একবা ইয়া জিয়াদা জিয়াদা ফুলু জিয়াদা আনা ফুলু জিয়াদা লা 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 ওকে 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 ইনশাআল্লাহ 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 ওকে বাই বাই। ব্যাপারটা হচ্ছে কি, এগুলা সব হচ্ছে টাকার পাওয়ার। আপনারা যে যাই কোন, এগুলো সব হচ্ছে টাকার পাওয়ার। আজকে আমার টাকা আছে, আমার দাম আছে, আমি যেখানেই যাই সেখানেই আমার দাম, যেখানে যাই সেখানে আমার নাম ডাক, ঠিক আছে? কারণ এই যে আমি কোটি কোটি টাকার মালিক, আমার এত টাকা পয়সা, আমাকে মানুষ সম্মান কেন করে, আমাকে মানুষ দাম কেন দেয়? শুধুমাত্র টাকার কারণে দেয়। আজকে আমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে তো টাকার অভাব নাই, ঠিক আছে? 2টা ব্যাংক বুক করে ফেলছি আমি একাই, ইসলামী ব্যাংক। ওটা আরও 1 বছর আগে বুক হয়ে গেছে, ওইখানে শুধুমাত্র আমার টাকা জমা রাখবে, আর অন্য কারো টাকা না। তাহলে আপনারা চিন্তা করেন যে আমার কী পরিমাণ টাকা। তো বিষয়টা হইতেছে, মনোযোগ দিয়ে টাকা কামান, সম্মান এমনিতেই পাবেন। রাত 1টা থেকে আজকে এই পর্যন্ত কয়েক ঘন্টা সময় হয়েছে, এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে 100 কোটি টাকা খরচা করা আমার শেষ। 100 কোটি টাকা, কেন এটা সোজা কথা মনে করেন আপনারা? যে মানে কত ঘন্টা হয়েছে? 24 ঘন্টা হয় নাই, 20 ঘন্টা বা 22 ঘন্টা। এই 20-22 ঘন্টার মধ্যে সৌদি আরব যে আবার ওইখান থেকে রিটার্ন বেগ আসা, এটা কি আপনারা সোজা কথা মনে করছেন? এটা কিন্তু সোজা কথা না, ঠিক আছে? সবই ভাই এই যে মানির পাওয়ার। আজকে যদি আপনার মানি থাকে, আপনার সব রকমের পাওয়ার দেখাতে পারবেন। তা না হলে সৌদি আরবের যে ওই সালমানের অ্যাসিস্ট্যান্টে আমার জন্য প্ল্যান পাঠাই দেয়, এটা আপনার কি মনে করছেন? বোঝান না ব্যাপারটা? টাকা কামান, সবই হলো মানি পাওয়ার। আর বড় কথা হলো এই মানি পাওয়ার সব ডিস্ট্রিক্টের পোলারই নাই, যদি থাকে একমাত্র মধুপুরের পোলাদের আছে। এমন মধুপুর থানার মধ্যে জগটা পোলাপান আছে, আমার উপরে কেউ নাই, ঠিক আছে বুঝলাম, আমার উপরে নাই, কিন্তু আছে সবাই, মোটামুটি সবাই টাকা পয়সা আছে, কিন্তু আমার মতো কোটিপতি নাই। আমি যেরকম কোটিপতি, আমার যেরকম টাকা পয়সা বা আমার যেরকম মানে টাকার পাওয়ার, এরকম কারো নাই। তো আছে মোটামুটি আমাদের মধুপুর থানার ভিতরে অনেকেরই আছে।
হ্যাঁ, ওই যে বাইক দিয়া পোলাপান গেল, ভাই বলে ডাক দিল। হ্যাঁ, পরিচিত তো, সবাই চিনে আমাকে, টাকাওয়ালা মানুষ, ঠিক আছে।